আরেকটা হচ্ছে ম্যান পাওয়ার। অনেকেই অপেক্ষা করছেন যে স্যার ম্যান পাওয়ারটা চাচ্ছেন না কেন, যুদ্ধ তো একটু, এ ব্যাপারে স্যারও কথা বলবেন। বেসিক্যালি আমার কাছে শুধু এতটুকু বলি, আমরা লেবাননের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করি। একটা শুধু উদাহরণ দিই, 17ই সেপ্টেম্বর আমরা স্পন্সরদেরকে নিয়ে বসছিলাম, বুঝতে পারছেন? 17 সেপ্টেম্বর না অক্টোবর, সেই দিন আমাদের উপর খুব চাপ ছিল, আমাদের যারা ম্যান পাওয়ারের সাথে জড়িত তারা, যে স্যার অনুমতি দেন অনুমতি দেন। তখন ওদেরকে ডাকলাম, আইনা বললাম যে আমার যদি এখানে কোনো পরিস্থিতির শিকার হয়, আমাদের লোকজন এসে তোমরা কি নিরাপত্তা দিবা? তাদের কাছ থেকে এক ধরনের বন্ড নিচ্ছিলাম, নিয়ে অনুমতি দিতে যাবো এরকম। ঠিক ওই মিটিংয়ের মধ্যে পেজার এক্সপ্লোশনটা হয়েছে। মানে মিটিংয়ে আমরা বসা, এই মালিকদেরকে নিয়ে স্যারও ছিলেন, ছিলেন, দেখি যে এদিকে সেদিকে তাকাতাকি করছে। কি ব্যাপার? বলে যে 2000 লোকের হয়েছে ওই দিনই। তাহলে ঘটনাটা শোনেন, যদি আমরা ওই অনুমতিটা দিতাম, আর যদি নতুন করে অনেক প্রবাসী আসতো যারা ভাষা জানে না, জায়গা ছিল না, তাদের অবস্থাটা কি হতো? সুতরাং এমপিসির কাছে অনেক বেশি তথ্য থাকে, অনেক বিষয়ে চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। আপনি তো শুধু আপনার বিষয়টা চিন্তা করেন, এমপিসি সবার বিষয়টা চিন্তা করেন। সুতরাং যাদের অধৈর্য হয়ে পড়ছেন তাদের প্রতি আমাদের অনুরোধ হবে, এমবিসি কিন্তু চায় যে এই পরিস্থিতি দ্রুত অবসান হোক, আমাদের দেশের বেশি লোক আসুক, এটা তো আমরাও চাই, আসলেই তো আমার লাভ, রেমিটেন্স যাবে। কিন্তু আমি তো জেনে শুনে যে একটা, তারপরে কি হলো, 17 তারিখের পরে 23 তারিখে কিন্তু বম্বিং শুরু হয়ে গেল। এরপরের ঘটনা আর বললাম না। আমরা এখনো এই 9 তারিখ পর্যন্ত একটা যুদ্ধবিরতি আছে না, এখানে একটা গভর্নমেন্ট আসতেছে, প্লাস 20 জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট চেঞ্জ হচ্ছে, জিও পলিটিক্স চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানকার অবস্থাটা খুবই ক্রুশাল, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্লিজ এই বিষয়গুলো আমাদেরকে মাথায় নিতে হয়। আমরা যদি দেখি যে এই সময়টার মধ্যে আলহামদুলিল্লাহ একটু ভালোর দিকে যাচ্ছে, এটি হয়ে যাচ্ছে, আমাদের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দেরি করার কোনো কারণ হবে না ইনশাআল্লাহ। বুঝতে পারছি? এই বিষয়টা আমরা একসাথেই কাজ করবো। কারণ হলো ভাই, এটা ঠিক যে অনেকে আসার জন্য টাকা দিয়েছে, আপনারা অনেকে ভিসা টিসা বিভিন্নভাবে করেছেন, কিন্তু আমরা যখন করি, দায়টা আমাদেরকে দিতে হয়। হচ্ছে রিপাট্রিয়েশন, যারা দেশে যাচ্ছেন, কারো কারো প্রশ্ন আছে যে স্যার এখনো তো কিছু কিছু লোকের নাম রয়ে গেছে। আমাদের কাছে আমল নামা থেকে ক্লিয়ারেন্স পেয়েছি বা পাবো এরকম আরও 160 থেকে 65 জনের নাম আছে। তার মধ্যে 123 জনের নাম আমরা পেয়েছি, আর বাকিটা আমরা পেয়ে যাবো আশা করছি। তাদের আমরা খুব দ্রুত, এই সম্ভব হলে নেক্সট উইকের মধ্যে কোনো একটা সময় আমরা তাদের জন্য ফ্লাইট করছি, একটা হোক, দুটা হোক, তিনটা হোক, বুঝতে পারছেন? রিমেনিং আর কিছু লোক এখনো আছে যাদের হাতে লেখা পাসপোর্ট, যাদের শুধু এনআইডি আছে, কিছুই নেই, ওদেরকে জেনারেল সিকিউরিটি দিয়ে কোনোভাবেই পাওয়াই যাচ্ছে, বুঝতে পারছেন? বা বিভিন্ন সমস্যা আছে। এদের ব্যাপারে আমরা সরকারের কাছ থেকে, বাংলাদেশ সরকারের কাছ থেকে পারমিশন চাইছি যে কী করবো এদেরকে নিয়ে, তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আদারওয়াইজ যারা পর্যায়ক্রমে কাগজপত্র দিয়ে প্রসেস করে যাচ্ছেন, তাদেরকে ইনশাল্লাহ যে কয়েকজন ডকুমেন্ট আছে তাদের সবাইকে পাঠানো হয়ে যাচ্ছে। কারণ এর মধ্যে প্রায় 1200 আমরা পাঠিয়েছি, অবশিষ্ট যে এই সংখ্যাটা আমরা বললাম প্রায় 160 জনের মতো বা 65 জনের মতো, এই সংখ্যাটাও তারা আগামী সপ্তাহে চলে যাবে। এর মধ্যে দিয়ে রিপাট্রিয়েশন স্বেচ্ছায় সরকারের তত্ত্বাবধানে মোটামুটি আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছি। বাকি যারা আছে, আমরা কিন্তু দেখেন ক্যাটাগরি ধরে ধরে সবাইকে ডাকছি। প্রথমে হচ্ছে নাম নিয়েছি, তখন প্রায় 1800 আবেদন করেছি। পরে আমরা যখন ক্যাটাগরি করে রেখেছি তখন কিন্তু ডাকছি, এরা আসে না কেন? সে হয়তো একটা কাজ পাইছে, সে মনে করতেছে এখন আর যাওয়ার দরকার নেই। যার কারণে এই বিষয়গুলো আপনাদের জানা থাকা দরকার।